মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এমনকি ওয়াশিংটন পারমাণবিক হামলা চালালে জবাবে বিশ্বজুড়ে সকল মার্কিন ঘাঁটি দখলের হুমকি দিয়েছে দেশটি। চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম পিবিএস। এদিকে এই হুঁশিয়ারির খবর এমন সময় সামনে আসলো যখন যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ঐকমত্যে পৌঁছেছে দুই দেশ। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনীর সঙ্গে সংঘাত আরও দীর্ঘ করার পরিকল্পনা হাতে নিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে তেহরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির জেনারেল ও সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ রেজা নাকদি সম্প্রতি যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি সহ শীর্ষ কয়েকজন নেতা নিহত হন। এরপর থেকে মধ্যপ্রাচ্যে শুরু হয় তীব্র সংঘাত। জেনারেল নাকদির ভাষ্যমতে ওয়াশিংটনকে হামলার জন্য কঠিন মাশুল দিতে বাধ্য করতেই এই দীর্ঘমেয়াদী কৌশল নেওয়া হয়েছে। তিনি বলেন, গত ৫ মাসে মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াই করার মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে ইরান, যা আগে কখনো দেখা যায়নি। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পারমাণবিক বোমা ব্যবহারের হুমকি দেওয়া হলে তেহরানও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। জেনারেল নাকদি স্পষ্ট জানিয়েছেন, পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হলে তা যুক্তরাষ্ট্রের জন্য মস্ত বড় ভুল প্রমাণিত হবে এবং এর ঠিক পরের দিনে বিশ্বের সব মার্কিন ঘাঁটি দখল করে নেওয়া হবে। তবে ইরান নিজেরা পারমাণবিক বোমা তৈরির কোনো পরিকল্পনা করছে না বলেও জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র নিপাত যাক, এই স্লোগান নিয়ে ভুল ধারণার অবসান ঘটিয়ে এই জেনারেল পরিষ্কার করেন, সাধারণ মার্কিন জনগণের সঙ্গে তাদের কোনো শত্রুতা নেই। এই স্লোগান দিয়ে মূলত মার্কিন প্রশাসনের আগ্রাসী নীতি এবং বিশ্বের ৭০টির বেশি দেশে চালানো সামরিক হস্তক্ষেপের ধ্বংস কামনা করা হয়। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ফুরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বলে দাবি করে তিনি জানান, প্রতিদিন যত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে তার চেয়ে অনেক বেশি সংখ্যায় নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে। এদিকে এই হুঁশিয়ারির খবর এমন সময় সামনে আসলো যখন যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ঐকমত্যে পৌঁছেছে দুই দেশ। পাকিস্তানি সূত্রের বরাতে সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি বলছে, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া চলমান শান্তি চুক্তির মেয়াদ আগামী ১৭ আগস্ট শেষ হওয়ার কথা রয়েছে। অথচ তার আগেই বড় ধরনের ঐকমত্যে পৌঁছাতে যাচ্ছে তেহরান ওয়াশিংটন। এখন দেখার বিষয়, ইরানের নতুন করে এমন হুঁশিয়ারি ও পরিকল্পনার খবরে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোয় কোনো প্রভাব পড়ে কিনা। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।